Hello viewers, welcome to SenseLens. আজকে আমরা IELTS সম্পর্কে আলোচনা করব। আমরা জানি IELTS two types, Academic and GT, এটা জেনারেল ট্রেনিং। দুটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য ডিফারেন্স and similarity দুটো রয়েছে। আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কনসেপ্টটা ক্লিয়ার করব। So let's start. Academic IELTS and general GT IELTS, general training IELTS. Requirement academic IELTS কি জন্য প্রয়োজন? কলেজ এন্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আপনি ইংলিশ কান্ট্রি, যে সব ইংলিশ কান্ট্রি সাপোজ ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড, এইসব দেশগুলোতে তাদের ইউনিভার্সিটি এবং কলেজে অ্যাডমিশন টেস্টের জন্য যে IELTS মার্কস বা যে IELTS টেস্ট রিকোয়ারমেন্ট, ওদের রিকোয়ারমেন্ট সেটা হলো একাডেমিক IELTS। এবং অন দ্য আদার হ্যান্ড GT IELTS কিসের জন্য রিকোয়ারমেন্ট? ওদের রিকোয়ারমেন্ট হলো ইমিগ্রেশন অন এমপ্লয়মেন্ট পারপাস। ইট ইজ সেম ইংলিশ কান্ট্রি, এগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি, কানাডা, USA, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিগুলোতে। প্রফেশনাল সেক্টরে একাডেমিক IELTSটা ইউজ হয় বিশেষত মেডিকেল প্রফেশনালদের জন্য, ডক্টর, নার্স, ফার্মাসিস্ট, ইভেন হসপিটালের ল্যাব টেকনিশিয়ান ইন আয়ারল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এইসব কান্ট্রিতে প্রফেশনাল মেডিকেল স্টাফের জন্য একাডেমিক IELTS রিকোয়ারমেন্ট করা হয়। অ্যান্ড GT IELTS এটা অল এমপ্লয়মেন্টের জন্য ইন কানাডা, USA, আয়ারল্যান্ড অ্যান্ড ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সব কান্ট্রি। It assesses English ability of worker. In some cases, the score eligibility to get job. And job পাওয়ার জন্য GT IELTS লাগে, এরকম ক্ষেত্রে GT IELTS প্রয়োজন হতে পারে। ডিফারেন্স, আমরা এই দুটি টেস্টের মধ্যে আমরা ডিফারেন্সটা কি থাকে এটা আমরা জানি। IELTS টেস্টের জন্য 4টা মডিউল থাকে: রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং। সো এটা দুটো এক্সামের মধ্যে আমরা বৈসাদৃশ্য যেটা দেখতে পারি, রিডিং পার্ট ও পার্ট, রাইটিং টাস্ক 1 এর মধ্যে। এই দুটো ক্ষেত্রে শুধু আমরা সিমিলারিটি পাই না, আর সব ক্ষেত্রে আমরা সিমিলারিটি পাই। আর সিমিলারিটি পাই কোথায়? লিসেনিং এবং স্পিকিংয়ে। কারণ ওদের কোশ্চেন সবারই দুটো টাস্কের কোশ্চেন 40 করে থাকে এবং বোথ 70% আর সিমিলার। দুটো এক্সামেরই প্রায় 70% অলমোস্ট সিমিলার টাইপ। তারপর আমরা দিতে পারি রিডিং সেকশনে ডিফারেন্সিয়েট কি আছে। ডিফারেন্সিয়েট একাডেমিক আমরা দেখতে পারি 3 long passages, 25% score rated higher than GT. For example, score 30 equal to band score 6. On the other hand, 4 short passages in GT IELTS reading purpose 4টা প্যাসেজ হয় এবং এখানেও 25% স্কোর করা হয় আন্ডার রেটিং GT. For example, score 30 equal to band score 5. So আমরা এখানে স্পষ্ট দেখতে পারি, আপনি একাডেমিকে যদি স্কোর 30 পান, 30 আউট অফ 40 মধ্যে যদি আপনি 30 পান, আপনি পাবেন ব্যান্ড স্কোর 6। আর জিটিতে আপনি যদি 30 পান, আপনি পাবেন ব্যান্ড স্কোর 5। সো আমরা এখানে এদের ক্যালকুলেশনে স্পষ্ট পার্থক্য দেখতে পাই। এরপর আমরা রিডিংয়ে যাই। রিডিংয়ে যদি
দেখতে পারি টাস্ক 1-এ একাডেমিক রিডিং রাইটিং একাডেমিক রাইটিং আমরা টাস্ক 1 দেখি গ্রাফ চার্ট লাইন চার্ট পাই চার্ট থাকবে, তারপর থাকতে পারে টেবল ডায়াগ্রাম এরকম। আর টাস্ক 2-তে থাকে কলেজ লেভেল এসে, টাস্ক 2-তে প্রায় 250 ওয়ার্ডের মধ্যে 250 ওয়ার্ডের মধ্যে কলেজ লেভেল এসে রাইট করতে হবে। টাস্ক 1-এ গ্রাফ চার্ট থাকে, এটার কম্প্যারিজন সিমিলারিটি ডিসক্রিপশন করতে হবে, মিনিমাম 150 ওয়ার্ড হতে হবে। তারপর আমরা জিটিতে দিকে দেখতে পাই টাস্ক 1 লেটার লিখতে হবে, একটা লেটার চাওয়া হয় টাস্ক 1-এ। এটা হতে পারে ফর্মা, সেমি ফর্মা, ইনফর্মাল। টাস্ক 2-তে আমরা দেখতে পারি বেসিক এসে, এটাও সেম অ্যাজ একাডেমিক আইএলটিএস, এটাও 250 ওয়ার্ড মিনিমাম লিখতে হবে। তারপর আমরা দেখতে পারি দুটো এক্সামের মধ্যে কোনটা কম্পারেটিভলি ইজিয়ার। জেনারেল ট্রেনিং ইজ ইজিয়ার দেন একাডেমিক ট্রেনিং। আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলটা মোটামুটি একাডেমিক আইএলটিএস থেকে একটু ইজি টাইপের হয়, বাট লিসেনিং অ্যান্ড স্পিকিং পার্ট আর দ্য সেম, মেবি ডিফিকাল্ট। এখানে কোনো লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের মধ্যে কোনো রকমের চেঞ্জ আসলে আপনি পাবেন না। আমরা আগেই আলোচনা করছি যে শুধুমাত্র ডিফারেন্স থাকে রিডিং পার্ট অ্যান্ড রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 1-এ একাডেমিক গ্রাফ থাকে আর জিটিতে থাকে লেটার, এটুকু পার্থক্য। তারপর আমরা দেখতে পারি সোর্স অফ কন্টেন্ট। অ্যাকচুয়ালি একাডেমিক রিডিংয়ে কন্টেন্টটা আসলে কোথা থেকে ইউজ করা হয়, রিডিং এক্সামে আর কি। একাডেমিক জার্নাল হতে পারে, টেক্সট বুকস অ্যান্ড রিলেভেন্ট ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স। টপিক্সটা হয় সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড সোশ্যোলজি। তারপর জিটিতে কি কন্টেন্ট ইউজ করা হয় অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই সোশ্যাল সার্ভাইভাল, জিটিতে অ্যাডভার্টাইজমেন্ট, নলেজ অ্যান্ড ওয়ার্কপ্লেস সার্ভাইভাল, জব ডেসক্রিপশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস। থার্ড পয়েন্ট হলো জেনারেল ট্যাক্স, নিউজ পেপার, ম্যাগাজিন, ট্রাভেল ব্রোশিওর এটসেট্রা। সো আমরা বুঝতে পারলাম সোর্স অফ কন্টেন্ট কোথা থেকে ইউজ করা হয় আইএলটিএস একাডেমিক অ্যান্ড জিটি রিডিংয়ের মধ্যে আর কি। তারপর আমরা এক্সামের টাইমিং অ্যান্ড ক্যালকুলেশন, টাইমিং সিস্টেমটা একটা ব্রিফ করতে পারি। একাডেমিকে আমরা রিডিংয়ের 3টা প্যাসেজ থাকে, 3 প্যাসেজ, 40 কোশ্চেন্স, 1 hour, টাইম 1 hour। আর আমরা জিটিতে দেখি 4 শর্ট প্যাসেজ থাকে, 40 কোশ্চেন, 1 hours। একাডেমিক রাইডিং আমরা টাস্ক 1, টাস্ক 2 দুইটা টাস্ক থাকে। টাস্ক 1 20 minutes and টাস্ক 2 40 minutes। রাইডিং জিটি আমরা দেখতে পারি টাস্ক 1 20 minutes, টাস্ক 2 40 minutes। লিসেনিং সেম এজ 4 অডিও রেকর্ডিং থাকে and 40 question, 30 to 40 minutes lasting হয়। And listening same as it is in the IGT, 4 audio, 40 questions, 30 to 40 minutes। And speaking আমরা দেখতে পারি একাডেমিকে 3 parts, interview, first one interview, second one short presentation, and third and last follow discussion. Total lasting or 11 to 40 minutes. At the samely speaking আমরা GT speaking দেখতে পারি
for 3 part: interview, short presentation, discussion, time duration 11 to 40 minutes. আমরা স্লাইড শোতে আমরা স্পষ্টভাবে আর একটু ব্যাখ্যা করব, ইলাবোরেটলি একটু ব্যাখ্যা করব। সো আমরা লিসেনিং আমরা কি পাই? লিসেনিং 14 question, 40 marks, time 30 minutes, plus 10 minutes is transferring answer. The answer will get only 30 minutes. And এখানে রেকর্ডিং পাবেন 4টি রেকর্ডিং। 1, a conversation between two people are in everyday social context. এখানে দুটো ব্যক্তির মধ্যে কনভারসেশন হয়, এই রেকর্ডিংটা চলবে এবং এটার মধ্যে আপনি আনসার করতে হবে। লিসেনিং সেকশন 1 and recording 2, a monologue set in an everyday social context, a speech about local facilities. রেকর্ডিং 2, মানে একজন ব্যক্তি সে তার কথা বলে যেতে থাকবে, এটার মধ্যে কোশ্চেন অ্যান্সার করতে হবে। রেকর্ডিং 3, a conversation between up to 4 people set in an educational and training context, which is a university tutor and student discussing an assignment. Then 4 জন people কথা বলতে থাকবে, ইউনিভার্সিটি টিউটর এবং স্টুডেন্টের মধ্যে ডিসকাস হতে থাকবে, এটার মধ্যে আপনার রিলেটেড কোশ্চেন অ্যান্সার করতে হবে আর কি। লাস্ট অ্যান্ড রেকর্ডিং পার্ট 4, a monologue on an academic subject, which is a university lecture. এটাও মনোলোগ, একজন ব্যক্তি কথা বলতে থাকবে, এটার মধ্যে আপনি আনসার করতে হবে। সো আমরা যাই নেক্সট। আমরা দেখি একাডেমিক রিডিং। 40 কোশ্চেন থাকবে, 40 মার্কস, টাইম 60 মিনিট, include transferring on the answers. 3 long texts which range from the descriptive and factual to the discursive and analytical. It includes reading for gist, reading for main idea, reading for details, skimming, understanding logical argument, and recognizing writer of use and attitude and purpose. The academic reading. কোশ্চেন টাইপ হয় একাডেমিক রিডিংয়ে। আপনি কোশ্চেন মাল্টিপল টাইপের কোশ্চেন হয়ে থাকে, বা দেখতে পাই চুজেন ফ্রম দ্য ফলোইং, মাল্টিপল চয়েস থাকে, আইডেন্টিফাইং ইনফরমেশন থাকে, আইডেন্টিফাইং দ্য ওয়ার্ডস ভিউ অ্যান্ড ক্লেইমস থাকে, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ফিচার্স, matching sentence and ending, sentence completion, summary completion, note completion, table completion, flow chart completion, diagram level completion, and short answer questions. এইসব টাইপের কোশ্চেন হয় একাডেমিক রিডিং এ মূলত। সো we go to next. GT রিডিং 40 কোশ্চেন হয়, 40 মার্কস হয়, টাইম 60 মিনিটস, ইনক্লুডিং ট্রান্সফারিং আনসার। সো এখানে 3 সেকশন হয়। ফার্স্ট সেকশন মে contain 2 or 3 short text, several shorter text. দুটো থেকে 3টি শর্ট টেক্সট থাকে, এটা ছোট ছোট টেক্সট হয়ে থাকে অথবা হতে পারে। Section 2 comprise 2 texts, and section 3 there is 1 long text. Long text text. এটা কোশ্চেনের সেম একাডেমিকের মতো হয়ে থাকে। কোশ্চেনের ধরন multiple form the following, multiple choice, identify information,
identify the rider's view or claims, matching information, matching headings, matching feature, matching sentence ending, sentence completion, summary completion, note completion, table completion, flowchart completion, diagram level completion, and short answer questions. Hello, GT reading. So we go next. Academic writing. এটা মূলত দুটি কোশ্চেন থাকে, টাইম 60 মিনিটস হয়। ফার্স্ট টাস্কের জন্য হয় 20 মিনিটস অ্যান্ড সেকেন্ড টাস্কের জন্য 40 মিনিটস। ফার্স্ট টাস্ক দুটো হয় মাস্ট বি ফর্মাল করতে হবে, কারণ এই টাস্ক দুটো রাইটিং স্টাইল সব ফর্মালি লিখতে হবে। তারপর টাস্ক 1 কি হয়, এখানে গ্রাফ থাকতে পারে, টেবল থাকতে পারে, চার্ট থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে। গ্রাফের মধ্যে লাইন চার্ট, তারপর পাই চার্ট, এসব থাকতে পারে। তারপর ওয়ার্ড হবে মিনিমাম 150 ওয়ার্ডস অ্যান্ড টাইম within 20 minutes. So task 2, essay writing with point of view. Point of view, writer point of view কি হবে, একটা সাবজেক্টের উপর উৎস করতে হতে পারে, অথবা হতে পারে আর্গুমেন্ট শো করতে হতে পারে, অথবা প্রবলেম কি, এটা সাবজেক্টের উপর এটা প্রবলেম ফাইন্ড আউট করা, এটা হতে পারে। এটা মোর দেন 250 ওয়ার্ডস লিখতে হবে within 40 minutes. সো আমি নেক্সট কি দেখতে পারি, তারপর আমরা যেতে পারি জিটি রাইডিং এটা দুটি কোশ্চেন একাডেমিক রাইডিং মতো। তারপর টাইম 60 মিনিটস, টাস্ক 1 এর জন্য 20 মিনিটস অ্যান্ড টাস্ক 2 এর জন্য 40 মিনিটস। টাস্ক 2 দুটি টাস্ক হয়, এটা আমরা জানি। ফার্স্ট টাস্কে আমরা দেখতে পারি যে লেটার রিকোয়েস্টিং ইনফরমেশন অর এক্সপ্লেইন দ্য সিচুয়েশন। লেটার লিখতে বলবে, যেটা এমন ইনফরমেশন দিতে হবে, লেটার রিলেটিভ সিচুয়েশন এক্সপ্লেইন করতে হবে। তারপর লেটার ধরন অবশ্যই 3 টাইপের হয়ে থাকে, পার্সোনাল, সেমি ফর্মাল, ফর্মাল। সো এটা লেটার অনুযায়ী, ধরন অনুযায়ী সেভাবেই এটা লিখে দিতে হবে 150 ওয়ার্ডের মধ্যে, 20 মিনিটস টাইম। সো সেকেন্ড টাস্কে আমরা দেখতে পারি একাডেমিক রাইডিং এর মতোই essay writing with point of view or argument or problem, more than 250 words and within 40 minutes. So go to next. Our last module by speaking. I'd say speaking 4টা পার্টের মধ্যে একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। এই স্পিকিং আমরা এখানে টাইম 11 to 14 মিনিটস হয়ে থাকতে পারে। এটা 3টি পার্ট হয়। ফার্স্ট পার্ট 5 মিনিটের মতো, সেকেন্ড পার্ট 3 মিনিটের মতো, লাস্ট পার্ট 5 মিনিটের মতো। ফার্স্ট পার্টে এক্সামিনার উইল আস্ক জেনারেল কোশ্চেন করবে প্রথম সেন্টেন্স করার পরে, about yourself, a range of familiar topics such as home, family, work, studies, interest, এইসব টাইপের কোশ্চেন করতে পারে। এগুলো খুবই প্রিসাইজ এক্সামিনি সম্পর্কে। সো এটা টাইম হতে পারে 4 to 5 মিনিটস। আমরা যেতে পারি পার্ট 2তে কিউ কার্ড দেওয়া হয়। কিউ কার্ড স্পেসিফিক উইথ এ স্পেসিফিক টপিক টু স্পিক 2 মিনিটস। 2 মিনিটের জন্য কথা বলতে হবে, একটা স্পেসিফিক টপিক দেওয়া হবে। সেটার জন্য 1 minute will be given to think or prepare, মানে 1 মিনিট সময় পাবেন যেটা বিষয়ে চিন্তা করার জন্য বা নোট করার জন্য। এরপর
1 to 2 question asked by the examiner on the topic. 2 মিনিট শেষে কথা বলে শেষে হয়তো 1 থেকে 2টা কোশ্চেন রিলেটেড কথা এক্সামিনার কোশ্চেন আস্ক করতে পারে। সো আমরা পার্ট 3 দেখতে পাই, more question about the topic in part 2. পার্ট 3 তে keyword related question আরো elaborately ডিসকাশনের জন্য এক্সামিনার আপনাকে কোশ্চেন করতে পারে। কোশ্চেন করবে, you have to show yourself and to discuss more abstract idea issues. It is opportunity to show your idea to the examiner, and you will get time 4 to 5 minutes. And it's the last module of the IELTS. So আমরা এখানে মডিউলে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করলাম। একাডেমিক এবং জিটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম, এটার ডিফারেন্ট অ্যান্ড সিমিলারিটি সম্পর্কে আমরা প্রিসাইজ আইডিয়া পেলাম। সো আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীতে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আরও ভালো রেজাল্ট করবেন আশা করি, এবং সেই কামনায় নতুন নতুন ভিডিওর জন্য ইন্সপায়ার করবেন, সেজন্য সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করে আইডিয়া প্রকাশ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।